নমস্কার বন্ধুরা। এখন হচ্ছে প্রচণ্ড গরম, আর এই গরমে কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা আম পেড়ে নিচ্ছি। আর একটা আম দিয়েই কিন্তু আমি বানাবো, যেহেতু আমটা টক। তো এখন আমি আমটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি আমটাকে ভালো করে কিন্তু ছালিয়ে নেব। আর এই গরমে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আইসক্রিম খেতে কে না ভালোবাসে। তো আমটা আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি, আর আমটা কিন্তু একেবারেই কাঁচা হয়নি, একটু ডাঁসা ডাঁসাই হয়েছে। তারপর একটা মিক্সি জারে আমি এই আমগুলো দিয়ে দেব। একটু ছোট করে নিয়েছি যাতে করে আমটা সহজে আমি ব্লেন্ড করতে পারি, সেই জন্য আমি একটু ছোট ছোট করেই নিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারো টক ঝাল মিষ্টি আমের আইসক্রিম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা অবশ্যই টকটা বুঝে দিতে হবে, আর কতটা তোমরা টক রাখতে চাও আইসক্রিমটা সেটাও কিন্তু বুঝে তারপর চিনিটা এখানে দিতে হবে। তো এখানে আমি 4 চামচ চিনি দিয়েছি। তারপর কোনো রকম জল আমি এখন দেব না, জলটা আমি পরে দেব। তো দেখো আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, কিন্তু এইভাবে দেব না। এখন একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এটাকে ছেঁকে নেব, না হলে এর মধ্যে যে লাঞ্চগুলো আছে সেগুলো কিন্তু থেকে যাবে, সেই জন্য আমি ছেঁকে নেব। একটু জল দিয়ে দিলাম যাতে করে একটু পাতলা হয়ে যায়, সেই জন্য কিন্তু জলটা অবশ্যই দিতে হবে। তারপরে দেখো এভাবে কিন্তু নেড়ে ছেড়ে আমি এটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এভাবে ভালো করে নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে। তো তোমরা কিন্তু এবারটা কিন্তু একটা নেটে কিংবা একটা সুতির কাপড়ের উপরেও কিন্তু ছেঁকে নিতে পারো। আর এইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে দেখো টকঝাল মিষ্টি আইসক্রিম, তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ফুড কালার। তো যেহেতু কালারটা চেঞ্জ হয়ে যায়, তো সেই জন্যই ফুড কালারটা দিয়েছি। তো এটা পুরোপুরি অপশনাল, তোমরা দিতেও পারো আবার না দিতেও পারো, জাস্ট কালারটা নিয়ে আসার জন্যই কিন্তু এই ফুড কালারটা দেওয়া। কারণ একটু কালার হলেও দেখতে ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম এখন বিট নুন। তো তোমাদের কাছে যদি বিট নুন না থাকে তোমরা কিন্তু এমনি নুনও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, খুব সামান্য জিরের গুঁড়ো আমি কিন্তু এখানে দেব, যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। এবার দেখো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই আইসক্রিমের মোল্ডের মধ্যে কিন্তু এইটা আমি ঢেলে দেবো। আইসক্রিমের মোল্ডের মধ্যে এখন ঢেলে দিচ্ছি এটা। আর কতটা হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে বোধহয় 6টা হবে না, যেহেতু 6টার মোল্ড, কিন্তু 6টা হবে না, 5টাই হবে হয়তো। তো তোমরা এখানে চাইলে কিন্তু আরও বেশি করেও করতে পারো। আর তোমাদের কাছে যদি মোল্ড না থাকে তোমরা কিন্তু চায়ের যে কাপগুলো হয়, তো সেই চায়ের কাপেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো, আইসক্রিমটা কিন্তু বসাতে পারো। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। কিন্তু একটা জিনিস, এটা কিন্তু ফ্রিজের মধ্যে ওভারনাইট কেন, তোমরা দেখে নেবে যে এটা বসেছে কিনা আইসক্রিমটা, সেই পর্যন্ত কিন্তু তোমরা ওয়েট করবে। আর এই ঢাকনাটা এমনি এখন দিয়ে রাখলাম, মাঝে কিন্তু এই ঢাকনাটা চেঞ্জ করে শুধুমাত্র কাঠিটাই কিন্তু দিয়ে দিতে হবে। এখন দেখো ওভারনাইট রাখার পরে আমি আইসক্রিমটা বের করে নিয়েছি, আর তোমাদেরকে দেখাবো যে ঠিক কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। বাজার থেকে কিন্তু কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না, এত সুন্দর আইসক্রিম যদি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারো। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে তোমরা ভুলো না এই গরমে, তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই মন জয় করে নিতে পারবে এই আইসক্রিম বানিয়ে।